এদিকে দৌলতদিয়া ঘাটে দুর্ঘটনায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পদ্মার দুই পাড়ে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে ঘরে ফেরা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাজারো মানুষ। বিস্তারিত জানাতে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, প্রশাসনের নজরদারির কারণে আজ বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেলাম। তো এই দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আজ কি বলছে এবং বর্তমানে ঘাটের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই মুহূর্তে দৌলতদিয়া পাড়ের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। আমি যেই পজিশনটা দাঁড়িয়ে রয়েছি এটি দৌলতদিয়ার জিরো পয়েন্ট। এখান থেকে এই রাতের বেলা অর্থাৎ ৯টা পার হয়ে গেছে, প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট রয়েছে। আমি যে সমস্ত যাত্রীবাহী বাস যারা শেষ মুহূর্তে কর্মস্থলে ফিরছে তাদের সাথে কথা বলেছি, তারা ৫ থেকে ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টাও লাইনে দাঁড়িয়ে রয়েছে এমন লোক। এবং এই সমস্ত যারা এখন কর্মস্থলে ফিরছে এই সমস্ত মানুষের জন্য কিন্তু এখন খুবই সমস্যা হচ্ছে। যদি একটু বলি যে এদের এই যে 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 বিষয়গুলো অর্থাৎ খাওয়া দাওয়া থেকে শুরু করে শৌচাগার থেকে শুরু করে সর্ব বিষয়ে কিন্তু এরা চরম ভোগান্তিতে পড়েছেন, যা আসলে বিগত সময় অর্থাৎ পদ্মা সেতুর আগ মুহূর্ত পর্যন্ত এই দৌলতদিয়া ঘাটে এমনটি কিন্তু দেখা যায়নি। এবং আমি এই ঘটনার মূল কারণ হচ্ছে যে আজকে আপনি জানেন যে সকাল ৯টা ১০ নাগাদ দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটে যে বাসটি পড়েছিল, এই বাসটির কারণে কিন্তু দুই পাড়ে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে। এবং আমি বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির যিনি এই আরিচা ঘাট শাখার ডিজিএম রয়েছে, আমি তার সাথে কথা বলেছি যে এই দুর্ভোগ লাঘবের উপায় কি। উনি বলছেন যে ছোট বড় মিলিয়ে মোট ১৫টা ফেরি কিন্তু চলাচল করছে এবং আজকে রাতের মধ্যে কিন্তু এই দুর্ভোগ শেষ হওয়ার কথা নয়। উনি নিজে এটা কিন্তু অকপটে স্বীকার করেছেন। কারণ হচ্ছে ফেরি হচ্ছে মাত্র ১৫টা। এর কারণ হিসেবে উনি বলছেন দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে যেহেতু বাসডুবির ঘটনা ঘটেছিল সেখানে দীর্ঘ সময় ফেরি চলাচল কিন্তু ব্যাহত হয়েছে। আর যেহেতু ১৫টা ফেরি চলে, এর পাশাপাশি আরেকটা কারণ বলছে যেহেতু আগামীকাল থেকেই সরকারি বিশেষ করে গার্মেন্টসগুলো খোলা রয়েছে, এই কারণে আজকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ মানুষ কিন্তু আজকে রাতেই কিন্তু এই নৌরুট ব্যবহার করে তাদের কর্মস্থলে ফিরবে, এমনটা কিন্তু উনি দাবি করছিলেন। আমার সাথে এই মুহূর্তে একজন যাত্রী রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এই যে দীর্ঘ সময়ের ভোগান্তি, আসলে কি বলবেন, কত সময় ছিলেন? আসলে এই যে ৬ থেকে ৭ ঘন্টা যে যাত্রা বিরতি, এটা মূলত আমরা যেটা বুঝতে পারলাম যে আজকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে একটি বাস ডুবির কারণে একটি ঘাট নষ্ট ছিল। তারপরে যে ফেরির যে পর্যাপ্ত যে ফেরির অবস্থা, সেটা আমরা যেটা দেখছি ধীরগতিতে কতক্ষণ ধরে সিরিয়ালে আটকে রয়েছে? বিশেষ ৬-৭ ঘন্টা একভাবে দাঁড়ায় আছে, কিন্তু ফেরি স্বল্পতার কারণে এই সমস্যাগুলো আমার মনে হয়। আপনি শুনছিলেন একজন যাত্রীর কথা, উনি ৬ থেকে ৭ ঘন্টা যাবৎ কিন্তু এই দৌলতদিয়া ঘাটে কিন্তু আটকা রয়েছে। এবং এর পাশাপাশি আমি আপনাকে বলি, এই যে আজকে যে ৭ নম্বর ঘাটে যে ঘটনা ঘটেছে, এর আগে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর বাম পাশেই কিন্তু ৩ নং ফেরিঘাট, এখানে কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। এর জন্য বিআইডব্লিউটি এর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু দোষেন যারা এই যে কর্মস্থলে ফিরছেন তারা বলছেন একটা কথাই বলছেন যে আসলে তারা যে ঘাট নিরাপদে ফিরবেন তাদের এই জানমালের নিরাপত্তা কিন্তু এখন পর্যন্ত প্রশাসন দিতে অনেকটা ব্যর্থ হয়েছেন, এটা যাত্রীরা এমনটা দাবি করছিলেন। যে এই ছিল আমার কাছে দৌলতদিয়ার এই ৭ নং ফেরিঘাট থেকে এখন পর্যন্ত সর্বশেষ।